আচ্ছা, আমরা এনার্জেটিক্সের যে প্রথম কেসটা দেখেছিলাম, আমরা বলেছি যেখানে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন শুধু দেওয়া থাকবে আর কিচ্ছু দেওয়া থাকবে না, রাইট? তো সেখানে আমরা কীভাবে ডেল্টা এইচ বের করবো রিয়াকশনের? উত্তর হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, রাইট? এটাই আমরা ইউজ করব। আর কীভাবে হ্যাশ সাইকেল ড্র করবো সেটাও বলেছি। কিন্তু যদি কোনো প্রশ্নে দুইটা জিনিস দেওয়া থাকে, এটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন প্লাস, এটা তো আছেই, প্লাস এনথালপি চেঞ্জ অফ কম্বাসশন। কম্বাসশনের ডাটা দেওয়া আছে আর ফরমেশনের ডাটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ, প্রথমে মনে রাখবে, আগে কোয়েশ্চেনটা দেখবা ওখানে শুধু কম্বাসশন আর ফরমেশনের ডাটা দেওয়া আছে কিনা। যদি সেরকম থাকে আমরা কী করব? প্রথমে আমরা ফরমেশনের ডাটাটা লিখব। কীরকম? যেমন ধরা যাক দেওয়া আছে C2H4 এর ফরমেশন কীরকম, 2C প্লাস 2H2 ইকুয়াল টু C2H4, রাইট? আচ্ছা, তো স্টেপ 1 হচ্ছে ফরমেশনটা লিখব। পরে কী করব? খুবই সহজ। স্টেপ 2, বার্ন দ্য রিয়াক্ট্যান্ট, বার্ন দ্য প্রোডাক্ট। অর্থাৎ যদি এদিকে আরও দিই, রিয়াক্ট্যান্টকে বার্ন করলে আমরা কী পাবো? C প্লাস H2। বার্ন করলে কী পাবো? আমরা অবশ্যই CO2 প্লাস H2 পাবো, রাইট? প্রোডাক্টকে বার্ন করলে সেম জিনিস পাবো, সেম জিনিস হয়ে গেল হ্যাশ সাইকেল, রাইট? কিন্তু ব্যালেন্স করতে হবে। C2H4কে যদি এখানে অক্সিজেন দিয়ে বার্ন করি, তাই না? আমরা অক্সিজেন ব্যালেন্স করতে হবে। এই C2 যেহেতু এখানে 2CO2 থাকবে আর H4 যেহেতু এখানে 2H2 থাকবে, রাইট? এই যে হয়ে গেল ব্যালেন্স। তুমি বলতে পারো স্যার অক্সিজেনটা লিখেন না কেন? অক্সিজেনটা এখানে লেখার, অক্সিজেন দিয়ে বার্ন করছি, তুমি চাইলে লিখতে পারো এখানে O2 দিয়ে। এখানে O2 কয়টা? অক্সিজেন হচ্ছে এখানে 2H2, তার মানে 2টা, এখানে 2H2, তার মানে 6টা মানে হচ্ছে 3O2। তাহলে এই পাশেও 3O2, এটা তো সেম হবে। বার্ন দ্য রিয়াক্ট্যান্ট, বার্ন দ্য প্রোডাক্ট। তাহলে এই যে আমরা হ্যাশ সাইকেল পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য বিগিনিং পয়েন্ট? দিস ইজ দ্য বিগিনিং পয়েন্ট। হোয়াট ইজ দ্য এন্ডিং পয়েন্ট? দিস ইজ দ্য এন্ডিং পয়েন্ট। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য রাস্তা কয়টা? অ্যাজ ইউজুয়াল রাস্তা কয়টা? এই যে এটা একটা রাস্তা, মানে এটা যদি বিগিনিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এটা একটা রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে এটা, এখান থেকে এদিকে, এখান থেকে আবার এদিকে, রাইট? তাই না? এইবার আমরা ফর্মুলা বসাবো। কীরকম? ওই যে এখান থেকে এখানে যে রেড পাথ, এটা কি বলো তো? এটা দুইটা জিনিস বলা যায়। Can I say this is enthalpy change of formation of CO2 into 2 and plus enthalpy change of formation of H2O into 2? এই যেখান থেকে, কারণ আমি 11 থেকে তৈরি করতেছি, রাইট? আবার এটাও বলা যায় enthalpy change of combustion of carbon into 2, কারণ কার্বনকে করলে অক্সিজেন দিয়ে বার্ন করলে CO2 হয়, and প্লাস enthalpy change of combustion of H2 into 2, তাহলে আমরা কিন্তু 2H2O পাচ্ছি। দুইটার যে কোনো যেটা ডাটা দেওয়া থাকবে। তো আমার এখানে তো সব কম্বাসশন এবং ফরমেশন দুইটা দেওয়া থাকবে। তো ধরা যাক এই দুইটার ফরমেশন দেওয়া আছে, CO2 ফরমেশন আর H2Oর ফরমেশন দেওয়া আছে। তাহলে আমি এটা বসাই দিব এখানে। তাহলে এটা ইকুয়াল টু কী হবে? ইজ ইকুয়াল টু, মানে এটা যদি হয় ডেল্টা এইচ অফ ফরমেশন of CO2 into 2 plus delta H of formation into H2O into 2, এটা ইকুয়াল টু কী হবে? এটা হচ্ছে ডেল্টা H of formation of কি? C2H4, তাই না? কারণ আমি C2H4 তৈরি করতেছি এই রিয়াকশনের মাধ্যমে। দিস red thing
red thing will be equal to this blue green delta H of formation of C2H4 plus delta H of combustion of C2H4 ঠিক আছে এই ওকে কম্বাস্ট করলে যেটা হবে তো এই সাইকেল হয়ে গেলে এবার তোমার যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি ইনশাআল্লাহ অ্যান্সার দিতে পারবা এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করলে আর কি আশা করি বুঝতে পেরেছো সাইকেলটা